হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ঠাকুরের একটা জীবন্ত গল্প। এক ঋত্বিক দাদা বলতে হচ্ছে যে আমাদের দীক্ষা দেন, আমরা তো ঠাকুরের দীক্ষা নিই, ঋত্বিক দাদার মাধ্যম দিয়ে আমরা দীক্ষাটা পাই। তো এক ঋত্বিক দাদার ফ্যামিলির এটা একটা একদম জীবন্ত গল্প। ঋত্বিক দাদার ছেলের বউ, মানে ছেলের বউ যখন প্রেগনেন্ট ছিল, আর তার লাস্ট 9 মাসের টাইমে তার বেবিটা হচ্ছে নার্ভের সাথে গলা পুরো পেঁচিয়ে গেছিল। তো ডাক্তার মানে বলেই দিয়েছিল হয় মাকে বাঁচানো যাবে, নাহলে বা সন্তানকে বাঁচানো যাবে। তো সেই নিয়ে বাড়িতে, তার প্রথম সন্তান ছিল, সেই নিয়ে বাড়িতে একটা হুলস্থুল লেগে গেল। যেদিনকে লাস্ট তাকে ভর্তি করা হবে বা ভর্তি করা হয়েছে, ডাক্তার এরকম বলছে, সেই নিয়ে খুব হুলস্থুল লেগে গেল। বাড়িতে ছেলে আছে, দাদা আছে, তার ওয়াইফ আছে, তার ছেলে আছে, তার বৌমাকে ভর্তি করা হয়েছে। এবার কি করা যাবে? সবাই মানে কাঁদছে, কান্নাকাটির মতো অবস্থা, যে প্রথম বাচ্চা নষ্ট হয়ে যাবে বা মারা যাবে বা বউটা কি হবে, এই নিয়ে খুব চিন্তা করছে সে। কিন্তু যে ঋত্বিক দাদা আছে, সে কি করলেন, ওই টাইমের মধ্যে তার একটা দীক্ষা দেওয়ার কথা চলছিল। মানে এক জায়গায় গিয়ে তাকে একজনকে দীক্ষা দিতে হবে, সে একটা কথা চলছিল। তো সে কি করলো, সে ওই পরিস্থিতিটাতে না থেকে সে পাঞ্জা, আমরা ঠাকুরের যে দীক্ষা দেয় তাকে পাঞ্জাধারী বলি, পাঞ্জা মানে একটা বই টাইপের আছে, সে সেটা নিয়ে দীক্ষা দিতে যেতে হয়। তো সেই পাঞ্জার ব্যাগটা কাঁধে নিয়ে ধুতি পাঞ্জাবি পরে দীক্ষা দিতে চললো। তো সাথে সাথে তার ওয়াইফ, মানে নীতি দাদার ওয়াইফ বলছে, কোথায় যাচ্ছ? সে বলছে আমার দীক্ষা দেওয়ার টাইম এসে, একজন দীক্ষা দিতে হবে, তার কাছে যাচ্ছি। তার ছেলে খুব অবাক হয়ে গেল যে বাবা, আমার ওয়াইফের এরকম অবস্থা, কখন কি হয়ে যাবে কোনো ভরসা নেই, আর তুমি এরকম অবস্থায় দীক্ষা দিতে চলছো এখানে পরিস্থিতি এভাবে ছেড়ে। তো বাবা তাকে কোনো উত্তর দেয়নি, সে দীক্ষা দিতে ঠাকুরের কাছে বেরিয়ে গেছে। সে দীক্ষা দিয়ে তার কিন্তু একবারও মনে হয়নি যে আমি চলে যাব, আমার পিছনে কি হবে না হবে, কিচ্ছু তার মনে হয়নি। সে ভেবে যে ঠাকুরের কাজটা আমাকে করতে হবে। সে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কিন্তু দীক্ষা দিতে চলে গেছে। দীক্ষা দিয়ে সে বাড়িতে এসে শোনে খুব ভালো মতো তার পুত্রবধূর পুত্র সন্তান হয়েছে। তো তখন তার ছেলে তার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, কারণ সে একটু অপমানই করেছিল তার বাবাকে, যে এই পরিস্থিতি থেকে আমাদেরকে রেখে চলে যাচ্ছে, অপমানই একটু করেছিল। তো সে সেটা ভুল বুঝতে পেরে তার বাবার পায়ে ধরে কিন্তু জড়া ধরে কাঁদছে, বলছে যে আমি ভুল বুঝেছিলাম বাবা তোমাকে, যে তোমাকে অপমান করেছিলাম, সেটা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন তার ঋত্বিক দাদার ওয়াইফ বললেন যে তুমি এরকম কন্ডিশনে কি করে পারলে বেরিয়ে যেতে? তখন ঋত্বিক দাদা বলছেন যে আমি এই কন্ডিশনে থেকেও বা কি করতাম, আমি তো আর ডাক্তার নই যে যে কোনো দুজনকে বাজিয়ে দিতাম বা যে এই পরিস্থিতিটা ঠিক করে দিতাম, সেটা তো আমার হাতে নেই। তো আমার হাতে কি আছে? আমার হাতে আছে ঠাকুরের কর্মটা করেছে। আমাকে দীক্ষাটা দিতে যেতে হবে, সেটা ঠাকুরের কর্ম, ঠাকুরের কাজ, একটা মানুষকে দীক্ষা দিতে যেতে হবে, সেটা আমার হাতে আছে। তো আমি সেই জিনিসটা কেন করবো না? আমি যে জিনিসটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি যদি বসে বসে ভাবি, তাহলে কি সেটা হবে? কাজটা হবে? হবে না। তাহলে যে জিনিসটা আমার হাতে আছে, যে কর্মটা আমি করতে পারি, তাহলে আমি সেই কর্মটার দিকে মনটা ফোকাস করি। আমি যেটা পাচ্ছি না, যেটা করতে পারছি না, সেই জায়গায় নেগেটিভ জায়গায় আমি মনটা ফোকাস করে নিজেও নেগেটিভ হবো, আশেপাশের পরিবেশও নেগেটিভ করবো, যারা আশেপাশে থাকবে তাদেরকে উল্টো নেগেটিভ করে দেবো। তার থেকে বেটার আমি যে কাজটা করতে পারি, ঠাকুরের কাজ যেটা আমি করতে পারি, আমি সেটা করবো। তাতে কি হবে? আমি পজিটিভ থাকবো, আমার আশেপাশে পরিবেশটা পজিটিভ থাকবে। তো সেটাই হলো। তা আমি কাজটা করতে বেরিয়ে গেলাম। আমি যদি এখানে বসে থাকতাম কোনো কিছুই হতো না। তার থেকে ভালো আমি ঠাকুরের কাজটা, দীক্ষাটা দিয়ে আসলাম। এবার আসি আসল কথা, যে আমি ঠাকুরের কাজটা করতে গেলাম, ঠাকুর কিন্তু আমাকে ফেলিয়ে দিল না, ঠাকুর কিন্তু আমার সংসারে অঘটনটা ঘটালো না। সে দেখলো যে সে, তার কাজে আমি বেরিয়ে গেছি, তো এখানেও কিন্তু সে এই কাজটা কিন্তু সে করে দেবে। যেখানে ডাক্তার নাই করে দিয়েছিল যে একজনকে বাঁচানো যাবে কোনোভাবে, কন্ডিশন খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, ডাক্তার হাত তুলে দিয়েছিল, সে কাজটা কিভাবে তার এত সুন্দরভাবে একটা পুত্র সন্তান হয়ে গেল। সে ডাক্তারও বলছে, অবাক হয়ে গেলাম যে কি করে এই জিনিসটা সম্ভব হলো। ডাক্তারও অবাক হয়ে গেছে যে কোনো একজনকে বাঁচানোর কথা, দুজনেই সুন্দরভাবে বেঁচে গেল, কিভাবে হলো সেটা? সেটা ঠাকুরজি ছাড়া কোনোভাবে সম্ভব না। এরকম ক্রিটিক্যাল কন্ডিশনে ঠাকুরজি ছাড়া অন্য কেউ আর উদ্ধার করতে পারে না। তো আমাদের কি করতে হবে? আমাদের নিজের খারাপ কন্ডিশনটা মাথায় না রেখে, আমি যতই খারাপ কন্ডিশনে পড়ে থাকি না কেন, সেই খারাপ কন্ডিশন থেকে তো আমি বেরোতে পারছি না, আমাকে কিভাবে আমি বেরোবো সেটাও রাস্তা জানি না। তার থেকে বেটার আমি একটু ঠাকুরের কাজ করে আসি, একটা মানুষকে দীক্ষার ব্যবস্থা করে আসি, একটা মানুষকে ঠাকুরের কথা একটু শুনিয়ে আসি, একজনকে ঠাকুরের সাথে একটু গল্পই করে আসি। তাতে কি হবে? আমি পজিটিভ ভাইব্রেশন পাবো, আমার মনটা পজিটিভ থাকবে। আমি যে পাচ্ছি না, করতে পারছি না, নিজের সিচুয়েশনটা চেঞ্জ করতে পারছি না, তাতে কি আমি নিজে নেগেটিভ হয়ে আছি। তাতে কি হচ্ছে? আমার পরিস্থিতিটাও নেগেটিভ হয়ে আছে, আমার পরিস্থিতিটাও নেগেটিভ থেকে পজিটিভে কনভার্ট হচ্ছে না। কিন্তু আমি যদি ঠাকুরের কাছে বেরিয়ে পড়ি,
ঠাকুরের কথা দুটো মানুষের সাথে বললাম, ঠাকুরের দীক্ষার কথা বললাম, তাতে কি হবে, আমি পজিটিভ ভাইব্রেশনে আসবো। আমি যত পজিটিভ ভাইব্রেশনে পাবো, আমার পরিস্থিতিটাও ততটাই পজিটিভ ভাইব্রেশনে চলে যাবে। তাহলে আমরা সেটাই করি যেটা আমাদের হাতে আছে এন্ড যেটা পজিটিভ। আমরা কি করি সবসময় আমাদের লাইফে কিন্তু আমরা নেগেটিভ জিনিসটা বেশি চুজ করি পজিটিভ জিনিসের তুলনায়। তো তাতে কি হচ্ছে, আমরা যত নেগেটিভ ভাইব্রেশন ফিল করি, আমার পরিস্থিতিটাও অতটাই নেগেটিভ ভাইব্রেশনটা ফিল করে। পরিস্থিতিটা অত তাড়াতাড়ি সহজে আমাকে মুক্তি দিতে চায় না। তো আমি যদি পজিটিভ ভাইব্রেশনে থাকি, আমার লাইফের পরিস্থিতিটাও পজিটিভ ভাইব্রেশনে চলে আসবে, আমিও সেখান থেকে তাড়াতাড়ি মুক্ত হতে পারবো। তো মানুষ এই জিনিসটা কখনোই বোঝে না যে খারাপ কন্ডিশন আসলে পরে উল্টো খারাপ ভাবতে নেই, আমরা হচ্ছে না, পারছি না, কি করব, হায় হায় করতে নেই। উল্টো আমি অপোজিটের একটা কাজ করে বসি। উল্টো আমি সেই খারাপ কন্ডিশন থেকে নিজেকে বের করার জন্য, ঠাকুর বলছে তোমার মন যতই খারাপ হোক না কেন, তুমি কৃত্রিম উপায়ে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করবা। কৃত্রিম উপায় তুমি জোর করে সেটাকে পজিটিভ বানানোর চেষ্টা করবা। ওই চেষ্টাটাই তোমাকে লক্ষ্যের দিকে পৌঁছে নিয়ে চলে যাবে। তুমি পজিটিভ দিকে থাকার চেষ্টা করো, পজিটিভ কাজ করার চেষ্টা করো, ঠাকুরের সাথে যুক্ত থাকো, দেখবে তোমার কখন নেগেটিভ সিচুয়েশনটা কেটে গেছে আর পজিটিভে সেটা চেঞ্জ হয়ে গেছে, তুমি নিজে সেটা বুঝতে পারবে না। তো এই জন্য আমাদের হাতে যেটা আছে সেটা আমরা করার চেষ্টা করবো, যেটা আমাদের হাতে নেই সেটা আমরা হায় হায় করে সেটাকে আরো বিগড়ে দেব না। যেটা আমাদের হাতে আছে সেটাই পজিটিভ ভাবে আমরা করতে থাকবো, এন্ড মাইন্ডসেট সবসময় পজিটিভই রাখবো, কোনো সময় নেগেটিভ হতে দেবো না। নেগেটিভ হলে কন্ডিশন নেগেটিভ হবেই, পজিটিভ জিনিসও নেগেটিভ হয়ে যাবে যদি আমরা নেগেটিভ মাইন্ডসেট করে নিই, আর একটা নেগেটিভ জিনিসও পজিটিভ হয়ে যাবে যদি আমরা পজিটিভ মাইন্ডসেট বানিয়ে নিই। সবকিছু আমাদের উপর ডিপেন্ডেন্ট, সবকিছু আমাদের হাতে আছে। আমরা পজিটিভ ভাবলেই সেটা পজিটিভ হতে বাধ্য, আমরা নেগেটিভ ভাবলে সেটা নেগেটিভ হতে বাধ্য। সবকিছু যখন আমারই হাতে আছে, তাহলে আমি নেগেটিভের দিকে যাবোই কেন, আমি ছুটবোই কেন? আমি ঠাকুরের দিকে পজিটিভের দিকেই ছুটবো, যাতে আমার লাইফটাও পজিটিভ হয়। জানি না কতটুকু বোঝাতে পারলাম, কি বোঝাতে পারি। অনেকেই তো ভিডিও করি, ঠাকুরের কথা বলি, ঠাকুরের বাণীগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, ঠাকুরের জীবন্ত গল্প করি। যতটুকু নিজে বোঝার চেষ্টা করেছি, যে কোনো প্রবলেমে ফেসেছি, লাইফে প্রচুর প্রবলেম, সবারই প্রবলেম থাকে, প্রবলেমে ফেসে যতটুকু উদ্ধার করতে পেরেছি ততটুকু শেয়ার করি, নিজের লাইফের কথাও শেয়ার করি। কতটা কি মানুষকে বোঝাতে পারি, কতটা আমার কথায় কে কতটা উদ্বুদ্ধ হয় সেটাও আমি জানি না। শুধু মনে আসে পজিটিভ কিছু কথা বলি, ব্যাস মোবাইল খুলে কিন্তু বসে পড়ি পজিটিভ কথা বলতে। কারণ এই পজিটিভ জিনিসটাই আমার খুব ভালো লাগে, যে আমি যে পজিটিভ কথাবার্তা বলছি এটাই আমার ওরাকে পজিটিভ করে দেয়, আমাকে পজিটিভ রাখতে সাহায্য করে। আমার কথাটা শুনেও হয়তো দুটো মানুষও পজিটিভ ফিল করে। তো এটাই আমাদের পজিটিভের দিকে চলা। এটা করতে কিন্তু এমন কিছু বিশেষ কোনো খাটনি হয় না। একটা মানুষের সাথে পজিটিভ কথা বলবো, ঠাকুরের কথা বলবো, এটা করতে কিন্তু আমাদের খুব খাটনি কিন্তু হয় না, পয়সাও যাচ্ছে না, খাটনিও হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু ফলটা কিন্তু আমরা পজিটিভই পাচ্ছি। তাহলে আমরা সেই জিনিসটা কেন করবো না? সবাই মিলে যখনই টাইম পাবেন ঠাকুরের কথা বলবেন, ঠাকুরের কাজ করবেন, সবসময় পজিটিভ মাইন্ডসেট থেকে পজিটিভ কাজ করার চেষ্টা করবেন। অটোমেটিক্যালি নেগেটিভ জিনিসও পজিটিভ হতে বাধ্য। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।